আর ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে 11টি তারা এবং চন্দ্র সূর্য সেজদা করছে ইউসুফ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন। এই যে স্বপ্নে দেখলেন, এই স্বপ্নের ব্যাখ্যাটা যখনই এটা প্রকাশ করলেন, তখন বাকি 10 জন ভাইয়ের মাথা এলোমেলো হয়ে গেল। হাই হাই, 11টি তারা, মানে আমরা 11টা ভাই। তখন ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাইয়ের জন্ম হয়েছে, বনিয়ামিনের। ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাইয়ের নাম ছিল বনিয়ামিন। তো ইউসুফ আলাইহিস সালাম যখন জন্ম নেন তখন ছিলেন 11 ভাই। ইউসুফ আলাইহিস সালামের ভাই যখন জন্ম নেয় তখন হলো কয় ভাই? সবাই বলেন, কয় ভাই? 12 ভাই। ইউসুফ আলাইহিস সালাম যখন জন্ম নেয় তখনই 11। আর ইউসুফ আলাইহিস সালামের পরে যে ভাইটা জন্ম নিলেন বনিয়ামিন, তখন হলো কত? 12 জন। যখন উনি স্বপ্নে দেখলেন যে আব্বু আমি স্বপ্নে দেখলাম 11টি তারা আমাকে সেজদা করছে, আর একটা চন্দ্র আর একটা সূর্য আমাকে সেজদা করছে, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা তুমি উচ্চ মাকামে পৌঁছে যাবে। এই শব্দের ব্যাখ্যাটা হলো আল্লাহ তোমাকে আমার চাইতেও উচ্চ মাকাম দান করবে। আলহামদুলিল্লাহ বলেন। উনি বুঝে ফেললেন যে এটাই পয়গম্বর, কারণ 11টি ভাই, এটা হবে তারা। এই 11টি ভাই তাকে সেজদা করতে হবে। আর চন্দ্র সূর্য মানে ইয়াকুব আলাইহিস সালাম চন্দ্র অথবা সূর্য, আর ইয়াকুব আলাইহিস সালামের বিবি হবেন হয় চন্দ্র হয় সূর্য, এই 2 জন চন্দ্র সূর্য। আর বাকি 11টি ভাই হবেন তারা। মোট 13 জন সেজদা করতে হবে। উনি যখন এই স্বপ্নের ব্যাখ্যাটা দিয়ে দিলেন, এই ব্যাখ্যাটা যখনই শুনতে পেলেন বাকি 10 জন, মেজাজটা ভালো ছিল না গরম ছিল? ভালো ছিল না গরম ছিল? হিংসাতে জ্বলে উঠলো তারা, কিভাবে শেষ করা যায় একে দুনিয়া থেকে। এবার বাবাকে ফুসলায়, আপু আমরা যে ছাগল চড়াতে যাই, ইউসুফকে দেন না আমাদের সাথে, আমরা নিয়ে যাই। কয় না, ইউসুফ এখন ছোট, এখন দেওয়া যাবে না। দীর্ঘ লম্বা সময় ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করলেন, কিন্তু না, ইউসুফ আলাইহিস সালামকে দেয় না। হঠাৎ একদিন খুব জোরাজুরি করার পর ইউসুফ আলাইহিস সালামকে দিলেন, যাও তোমরা নিয়ে যাও। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে যেই দিন দিয়ে দিলেন, ইয়াকুব আলাইহিস সালাম তার আগের রাতে একটা স্বপ্নে দেখলেন অসংখ্য নেকড়ে মিলে আমার ইউসুফকে তাড়া করছে। স্বপ্নে দেখলেন অসংখ্য নেকড়ে, নেকড়ে মানে শিয়ালগুলো, বুঝেন তো এগুলো? অসংখ্য নেকড়ে আমার ইউসুফকে তাড়া করছে, আর আমার ইউসুফ শুধু দৌড়ছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন দিলেন, ইয়াকুব আলাইহিস সালামকে দেওয়ার পরে ওই স্বপ্নের কথা খেয়াল হলো, হাই হাই করলাম কি, আমি তো গতকালকেই প্রায় স্বপ্নে দেখেছি আমার ইউসুফকে তাড়া করছে কিছু নেকড়ে, আমি মনে হয় ভুল করে ফেললাম। শুধু রাস্তার দিকে তাকিয়ে আছে, কখন আমার ইউসুফ ফিরে আসবে, ওইটাই শেষ যাওয়া। আর ফিরে আসে নাই, চলে গেলেন তিনি। সমস্ত ভাই মিলে ওকে মারলেন, ওকে ধরলেন, ওকে কাটলেন, সর্বশেষ ওকে কূপের ভিতরে ফেলে দিলেন। কোথায়? সবাই বলেন কোথায়? কূপের ভিতরে ফেলে দিলেন। 10 জন ভাই মিলে কূপের ভিতরে ফেলে দিলেন তাকে। যেই কূপের ভিতরে ফেলে দিলে পানি খাইতে খাইতে মরে যাবে, আর এই কূপের পানিটা হলো লবণাক্ত পানি, আর লবণাক্ত পানির ভিতরে মানুষ পড়লে ও বাঁচবে না, ও পড়ে যাবে আর ও মরে যাবে। আর ও মরে গেলে শেষ। 2টা ভেড়া জবহ করে ভেড়ার রক্ত জামার সাথে লাগিয়ে বাবার কাছে এসে বললেন যে আমরা খুব চেষ্টা করেছিলাম কিন্তু ইউসুফকে বাঁচাতে পারি নাই, ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। নবীদের কাছে কি কোনো কথা গোপন থাকে? কথা বলেন, নবীদের কাছে কি কোনো কথা গোপন থাকে? কারণ নবীর কাছে কথা পৌঁছায় তিনি কে? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম বুঝে ফেললেন যে নিশ্চিত আমার ইয়াকুবের উপরে অন্য কোনো নেকড়ে নয়, মানুষ নামীয় এই নেকড়েগুলোই আমার ইউসুফের উপরে ঝাঁপিয়ে পড়েছে। ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন রক্তমাখা জামা, কিন্তু জামা ছিঁড়া নাই। এরা আবার এত বেয়াকুবের বেয়াকুব, জামাতে রক্ত ভরাইছে কিন্তু জামা যে নেকড়ে হাঁচড়ে টাচড়ে ছিঁড়বে, এই ছিঁড়াছুড়ির কোনো দাগ নাই। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, যদি আমার ছেলেকে নেকড়ে খেয়েই ফেলে তাহলে জামার ছিঁড়া জায়গাগুলো কই? এবার বাকি 10 ভাই কয়, সর্বনাশ, ধরা খাইছি আজকে। তখন আর কোনো জবাব নাই, 10 ভাই মুখ বন্ধ করে চলে গেলেন। ইয়াকুব আলাইহিস সালামের বুঝতে দেরি হলো না, এই 10 জনাই কাজটা করেছে। ছুটলেন, দেখেন একজন পয়গম্বর সন্তানের প্রতি কতটা বেদনা। রাতের পর রাত, দিনের পর দিন ছুটলেন চতুর্দিকে।
চতুর্দিকে ছুটলেন উনি, না কোনো জায়গায় ইউসুফকে খুঁজে পাওয়া যায় না। চতুর্দিকে হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে ইউসুফ ইউসুফ বলে যখন চিৎকার দিচ্ছেন, নেকড়ের পালগুলো, একজন পয়গম্বরের কষ্ট দেখে নেকড়ের পালগুলো এসে ইয়াকুব আলাইহিস সালামের সামনে চিৎকার দিয়ে বলছেন, ইয়াকুব, নেকড়েদের অভিশাপ দিও না। আমরা নেকড়েরা আপনার মতো পয়গম্বর এবং আপনার সন্তানের মতো পয়গম্বরের একটা পশম ছিঁড়ার ক্ষমতা নাই। আমরা নেকড়ের জাতি, আমাদের অন্য জিনিসে থাবা দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু পয়গম্বরদের শরীরে এবং পয়গম্বরদের পশম আঘাত করার মতো আমাদের মতো নেকড়ের ক্ষমতা নাই। আমরা খাই নাই, আপনি অন্য জায়গায় খোঁজেন। উনি বুঝে ফেললেন যে নেকড়ের পাল খাই নাই, বোঝা যায় আমার সন্তানেরা যে কোনো একটা ভাবে আমার ইউসুফকে শেষ করে ফেলেছে। কয়েকদিন খুব কান্না করলেন উনি। ওনার কাছে ওহী আসলো, ইয়াকুব, আপনি কি ইউসুফকে বেশি ভালোবাসেন নাকি আল্লাহকে বেশি ভালোবাসেন? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি। তাহলে আপনি আল্লাহকে ভুলে ইউসুফের জন্য এত কাঁদছেন কেন? ইউসুফকে কিভাবে উচ্চ মাকামে পৌঁছাবে আল্লাহ, সেটা আল্লাহর ইচ্ছা। আপনি আপনার কাজ করে যান। ইউসুফ মরে নাই, এখনো জীবিত আছে, সুবহানাল্লাহ বলেন। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, সেই দিন কাবার ভিতরে যতগুলো মূর্তি ছিল সব মূর্তিগুলো পড়ে ভেঙে ভেঙে উপর হয়ে পড়েছিল। একটা মূর্তিও দাঁড়ায় থাকতে পারে নাই, কারণ রাসূল আসছেন, আখিরি জামানার পয়গম্বর। শিরকিয়াত বন্ধ হয়ে যাবে আর কালেমার ঝান্ডা গেড়ে উঠবে, ঠিক না ভাই? ঠিক, এটাই ছিল তাদের প্রমাণ। ইয়াকুব আলাইহিস সালামের বংশে 11 জন সন্তান, তারপরে 12 জন, 10 জন সন্তান জন্ম নিয়েছিল। কারণ ইউসুফ আলাইহিস সালাম আর বনিয়ামিন এরা 2 জন ভাই ছিলেন। তো ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই ছিল বনিয়ামিন। তো ইউসুফ আলাইহিস সালাম আসার আগে সন্তান ছিল ইয়াকুবের কয়জন? 10 জন। কয়জন? 10 জন। 11 নম্বরে ইউসুফ আলাইহিস সালামের জন্ম হলো। ইউসুফ আলাইহিস সালামের জন্মের দিনেই বুঝতে পেরেছেন ইয়াকুব আলাইহিস সালাম, এটাই হবে আমার একজন রাসূল। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। বাপ বুঝতে পারে, কারণ ইউসুফ নামটা ইয়াকুব আলাইহিস সালাম জোস করে নাই। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ যে নাম, এই নামকরণটা ইয়াকুব আলাইহিস সালামের মন থেকে আসে নাই, কে পাঠিয়েছেন? এটাই বোঝা হয়ে গেছে যে না, এটা আমার ওই 10 জন সন্তানের মতো না, এটা একটু আলাদা, এটা নিশ্চয়ই পয়গম্বর হবে। তো ছোটবেলা থেকেই ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের দিকে আলাদাভাবে নজর দিতেন। আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সকল মানুষদের থেকে সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। তবে আমার রাসূল থেকে বেশি সুন্দর নয়। হাদিসের বর্ণনায় পাওয়া যায় ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন লাবণ্য সুন্দর। লাবণ্য সুন্দরের দিকে তাকালে চোখটা জুড়িয়ে যায়, আর সাদা সুন্দরের দিকে যখন আপনি তাকাবেন তখন আপনার চোখে ঝিলিক লেগে চোখটা অন্ধকার হয়ে যায়। চোখটা কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে পেট ভরতো না, কিন্তু আমার রাসূলের চেহারা দেখে খাবারের কথা ভুলে যেত। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, সাহাবীদের যখন পেটে ক্ষুধা লাগতো মসজিদে নববীতে চলে আসতেন রাসূলের চেহারা দেখতেন। রাসূলের চেহারার দিকে তাকাইতে তাকাইতে আসরের নামাজ শুরু হতো, আসর শেষ আবার রাসূলের চেহারা দেখতেন। মাগরিব হতো, ইশা হতো, তোমরা বাড়ি যাইবা না? কয় না ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো খাবার নাই, আপনার চেহারা দেখছি, খাবারের কথা ভুলে গেছি। তো এই ছিল আমার রাসূলের চেহারার লাবণ্য, মানে রাসূলের চেহারা দেখলে খাবারের কথা ভুলে যেত। আর ইউসুফ আলাইহিস সালামের চেহারা ছিল সাদা সুন্দর, যেটা দেখলে চোখের জ্যোতি হারিয়ে যেত আর তাকাতে পারত না, এত সুন্দর ছিলেন। তবে ইউসুফ আলাইহিস সালাম থেকে 1000 কোটি গুণ বেশি সুন্দর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত বেশি সুন্দর, দেখেই অবাক, হায় হায় আমার সন্তান এত সুন্দর। এই যে সুন্দর লাবণ্য চেহারা, ইয়াকুব আলাইহিস সালাম একটু চুমা দেয়, একটু আদর করে, 10 জন সন্তান দেখে হিংসা করে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম তো সব সন্তানদেরই বেশি ভালোবাসেন।
এইটা একটু বেশি সুন্দর, এই জন্য বাকি 10টার কলিজায় কি হয়? হিংসা জাগে। এই যে শত্রুতা শুরু হলো, ইয়াকুব আলাইহিস সালাম এবার সন্তানটারে ভালোবাসতে পারে না, আদরও করতে পারে না, চূড়ান্ত বিপদে পড়লেন। ইয়াকুব আলাইহিস সালাম সফর করে চলে আসলেন তার বাবার স্থানে, কারণ তার বাবা ইসহাক আলাইহিস সালাম যেখানে ছিলেন, ইসহাক আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, তখনই ইয়াকুব আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের বাড়িতে আসলেন। নিজের বাবার বাড়িতে এসে দাওয়াতি কাজ শুরু করলেন। ইয়াকুব আলাইহিস সালামের একজন বোন ছিল। কি ছিল বলেন তো দেখি? একজন বোন ছিল। ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন, বাকি 10 জন সন্তান আমার ইউসুফকে দেখে একটু হিংসা করে, ঠিক আছে, ইয়াকুব আমার বাড়িতে থাকবে না। ইয়াকুবকে দিয়ে দিলেন নিজের বোনের কাছে লালন পালন করার জন্য। নিজের বোনের কাছেই লালন পালন হয়। আর ইয়াকুব আলাইহিস সালামের বোন দেখেই চিনে ফেলেছে এই ইউসুফ এটা সাধারণ ব্যক্তি না, এইটা নিশ্চয়ই পয়গম্বর হবে। আর এই পয়গম্বরের খেদমত যদি আমি করে যেতে পারি, আমার জীবনটা সফল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলো। ওনার বোন রাজি হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালামের বোনের কাছে লালন পালন হলো। দীর্ঘদিন লালন পালন করতে পারলেন না তিনি বৃদ্ধ হয়ে তিনিও ইন্তেকাল করলেন, চলে গেলেন তিনি বিদায় হয়ে। ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি একটা পোশাক দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জান্নাতি একটা পোশাক ছিল। ওই পোশাকটা পেয়েছিলেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের কাছ থেকে ওই পোশাকটা পেয়েছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম থেকে ওই পোশাকটা যখন ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দিলেন, বাকি 10 জন সন্তানের মাথা ঘুরে গেল। হাই হাই, এই জামা তো আমাদের ভিতরে কারো পাওয়া দরকার, কিন্তু আমরা পেলাম না, পেয়ে গেল ইউসুফ আলাইহিস সালাম। নিশ্চিত ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বর হবে। এই যে হিংসা শুরু হলো তার ভিতরে, কঠিন থেকে কঠিন হিংসা জন্ম নিল। এখন ইউসুফকে দুনিয়া থেকে শেষ করবে কিভাবে, এই চিন্তায় 10 জন ভাই একত্রিত। কয়জন? সবাই বলেন কয়জন? 10 জন। আচ্ছা, 10 জন ভাই একত্রিত, 10 জনের বুদ্ধি কৌশল ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার জন্য। আর ইউসুফ আলাইহিস সালামের পক্ষে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তে পাওয়ারটা কি 10 জন ভাইয়ের বেশি না ইউসুফের বেশি? বুদ্ধি দিয়ে বলেন, পাওয়ারটা কি 10 জন ভাইয়ের বেশি না ইউসুফ আলাইহিস সালামের বেশি? কারণ ইউসুফ আলাইহিস সালামের সাথে পাওয়ার আছে কার? আরো জোরে বলেন কার? বুঝে নিবেন, পৃথিবীর সব শক্তি যদি আপনার বিরোধিতে চলে যায়, আপনার সাথে যদি আল্লাহ থাকে, কোনো শক্তির আপনার প্রয়োজন নাই। এটাই এনাফ। এখান থেকে এই জিনিসটা শিক্ষা নেবেন। পরিবারের সবাই আপনার বিরোধিতা করছে, করুক, কিন্তু আপনি যদি আল্লাহর হুকুম মতো অটলে থাকেন, আর আল্লাহ যদি আপনার সাথে থাকে, আপনার 4 আনা পরিমাণ কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। ইউসুফ আলাইহিস সালামকে মারার জন্য খুব চেষ্টা, না, কোনোভাবেই মারতে পারে না। আর ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে 11টি তারা এবং চন্দ্র সূর্য সেজদা করছে ইউসুফ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন। এই যে স্বপ্নে দেখলেন, এই স্বপ্নের ব্যাখ্যাটা যখনই এটা প্রকাশ করলেন, তখন বাকি 10 জন ভাইয়ের মাথা এলোমেলো হয়ে গেল। হাই হাই, 11টি তারা, মানে আমরা 11টা ভাই। তখন ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাইয়ের জন্ম হয়েছে, বনিয়ামিনের। ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাইয়ের নাম ছিল বনিয়ামিন। তে ইউসুফ আলাইহিস সালাম যখন জন্ম নেন তখন ছিলেন 11 ভাই। ইউসুফ আলাইহিস সালামের ভাই যখন জন্ম নেয় তখন হলো কয় ভাই? সবাই বলেন কয় ভাই? 12 ভাই। ইউসুফ আলাইহিস সালাম যখন জন্ম নেয় তখনই 11। আর ইউসুফ আলাইহিস সালামের পরে যে ভাইটা জন্ম নিলেন বনিয়ামিন, তখন হলো কত? 12 জন। যখন উনি স্বপ্নে দেখলেন যে আব্বু আমি স্বপ্নে দেখলাম 11টি তারা আমাকে সেজদা করছে, আর একটা চন্দ্র আর একটা সূর্য আমাকে সেজদা করছে, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা তুমি উচ্চ মাকামে পৌঁছে যাবে। এই শব্দের ব্যাখ্যাটা হলো আল্লাহ তোমাকে আমার চাইতেও উচ্চ মাকাম দান করবে। আলহামদুলিল্লাহ বলেন। উনি বুঝে ফেললেন যে এটাই পয়গম্বর, কারণ 11টি ভাই, এটা হবে তারা, এই 11টি ভাই তাকে সেজদা করতে হবে। আর চন্দ্র সূর্য মানে ইয়াকুব আলাইহিস সালাম চন্দ্র অথবা সূর্য, আর ইয়াকুব আলাইহিস সালামের বিবি হবেন হয় চন্দ্র হয় সূর্য, এই 2 জন চন্দ্র সূর্য, আর বাকি 11টি ভাই হবেন তারা। মোট 13 জন সেজদা করতে হবে। উনি যখন এই স্বপ্নের ব্যাখ্যাটা দিয়ে দিলেন, এই ব্যাখ্যাটা যখনই শুনতে পেলেন বাকি 10 জন,
মেজাজটা ভালো ছিল না গরম ছিল? ভালো ছিল না গরম ছিল? হিংসাতে জ্বলে উঠলো তারা, কিভাবে শেষ করা যায় একে দুনিয়া থেকে। এবার বাবাকে ফুসলায়, আপু আমরা যে ছাগল চড়াতে যাই, ইউসুফকে দেন না আমাদের সাথে, আমরা নিয়ে যাই। কয় না, ইউসুফ এখন ছোট, এখন দেওয়া যাবে না। দীর্ঘ লম্বা সময় ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করলেন, কিন্তু না, ইউসুফ আলাইহিস সালামকে দেয় না। হঠাৎ একদিন খুব জোরাজুরি করার পর ইউসুফ আলাইহিস সালামকে দিলেন, যাও তোমরা নিয়ে যাও। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে যেই দিন দিয়ে দিলেন, ইয়াকুব আলাইহিস সালাম তার আগের রাতে একটা স্বপ্নে দেখলেন অসংখ্য নেকড়ে মিলে আমার ইউসুফকে তাড়া করছে। স্বপ্নে দেখলেন অসংখ্য নেকড়ে, নেকড়ে মানে শিয়ালগুলো, বুঝেন তো এগুলো, অসংখ্য নেকড়ে আমার ইউসুফকে তাড়া করছে, আর আমার ইউসুফ শুধু দৌড়ছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন দিলেন, ইয়াকুব আলাইহিস সালামকে দেওয়ার পরে ওই স্বপ্নের কথা খেয়াল হলো, হাই হাই করলাম কি, আমি তো গতকালকেই প্রায় স্বপ্নে দেখেছি আমার ইউসুফকে তাড়া করছে কিছু নেকড়ে, আমি মনে হয় ভুল করে ফেললাম। শুধু রাস্তার দিকে তাকিয়ে আছে, কখন আমার ইউসুফ ফিরে আসবে, ওইটাই শেষ যাওয়া, আর ফিরে আসে নাই। চলে গেলেন তিনি। সমস্ত ভাই মিলে ওকে মারলেন, ওকে ধরলেন, ওকে কাটলেন, সর্বশেষ ওকে কূপের ভিতরে ফেলে দিলেন। কোথায়? সবাই বলেন কোথায়? কূপের ভিতরে ফেলে দিলেন। 10 জন ভাই মিলে কূপের ভিতরে ফেলে দিলেন তাকে। যেই কূপের ভিতরে ফেলে দিলে পানি খাইতে খাইতে মরে যাবে, আর এই কূপের পানিটা হলো লবণাক্ত পানি, আর লবণাক্ত পানির ভিতরে মানুষ পড়লে ও বাঁচবে না, ও পড়ে যাবে, আর ও মরে যাবে, আর ও মরে গেলে শেষ। 2টা ভেড়া জবহ করে ভেড়ার রক্ত জামার সাথে লাগিয়ে বাবার কাছে এসে বললেন যে আমরা খুব চেষ্টা করেছিলাম কিন্তু ইউসুফকে বাঁচাতে পারি নাই, ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। নবীদের কাছে কি কোনো কথা গোপন থাকে? কথা বলেন, নবীদের কাছে কি কোনো কথা গোপন থাকে? কারণ নবীর কাছে কথা পৌঁছায় তিনি কে? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম বুঝে ফেললেন যে নিশ্চিত আমার ইয়াকুবের উপরে অন্য কোনো নেকড়ে নয়, মানুষ নামীয় এই নেকড়েগুলোই আমার ইউসুফের উপরে ঝাঁপিয়ে পড়েছে। ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন রক্তমাখা জামা, কিন্তু জামা ছিঁড়া নাই। এরা আবার এত বেয়াকুবের বেয়াকুব, জামাতে রক্ত ভরাইছে কিন্তু জামা যে নেকড়ে হাঁচড়ে টাচড়ে ছিঁড়বে, এই ছিঁড়াছুড়ির কোনো দাগ নাই। ইয়াকুব আলাইহিস সালাম বললেন যদি আমার ছেলেকে নেকড়ে খেয়েই ফেলে তাহলে জামার ছিঁড়া জায়গাগুলো কই? এবার বাকি 10 ভাই কয় সর্বনাশ, ধরা খাইছি আজকে। তখন আর কোনো জবাব নাই, 10 ভাই মুখ বন্ধ করে চলে গেলেন। ইয়াকুব আলাইহিস সালামের বুঝতে দেরি হলো না, এই 10 জনাই কাজটা করেছে। ছুটলেন, দেখেন একজন পয়গম্বর সন্তানের প্রতি কতটা বেদনা, রাতের পর রাত দিনের পর দিন ছুটলেন চতুর্দিকে, চতুর্দিকে ছুটলেন উনি, না কোনো জায়গায় ইউসুফকে খুঁজে পাওয়া যায় না। চতুর্দিকে হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে ইউসুফ ইউসুফ বলে যখন চিৎকার দিচ্ছেন, নেকড়ের পালগুলো, একজন পয়গম্বরের কষ্ট দেখে নেকড়ের পালগুলো এসে ইয়াকুব আলাইহিস সালামের সামনে চিৎকার দিয়ে বলছেন, ইয়াকুব নেকড়েদের অভিশাপ দিও না, আমরা নেকড়েরা আপনার মতো পয়গম্বর এবং আপনার সন্তানের মতো পয়গম্বরের একটা পশম ছিঁড়ার ক্ষমতা নাই। আমরা নেকড়ের জাতি, আমাদের অন্য জিনিসে থাবা দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু পয়গম্বরদের শরীরে এবং পয়গম্বরদের পশম আঘাত করার মতো আমাদের মতো নেকড়ের ক্ষমতা নাই। আমরা খাই নাই, আপনি অন্য জায়গায় খুঁজেন। উনি বুঝে ফেললেন যে নেকড়ের পাল খাই নাই, বোঝা যায় আমার সন্তানেরা যে কোনো একটা ভাবে আমার ইউসুফকে শেষ করে ফেলেছে। কয়েকদিন খুব কান্না করলেন উনি। ওনার কাছে ওহী আসলো, ইয়াকুব আপনি কি ইউসুফকে বেশি ভালোবাসেন নাকি আল্লাহকে বেশি ভালোবাসেন? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি। তাহলে আপনি আল্লাহকে ভুলে ইউসুফের জন্য এত কাঁদছেন কেন? ইউসুফকে কিভাবে উচ্চ মাকামে পৌঁছাবে আল্লাহ, সেটা আল্লাহর ইচ্ছা, আপনি আপনার কাজ করে যান। ইউসুফ মরে নাই, এখনো জীবিত আছে, সুবহানাল্লাহ বলেন। তারপরও সন্তান তো, কাঁদতে কাঁদতে উনি অন্ধ হয়েছে। কয়েকটা ঘটনা এসেছে এখানে।
কয়েকদিন যাবত ইউসুফ আলাইহিস সালামকে খুঁজে 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 পান নাই। মিশরে যাচ্ছেন একজন ব্যবসায়িক, আর মিশরে যাওয়ার সময় ব্যবসায়িক পথের ভিতরে চিন্তা করলেন একটা কূপ, যে একটা কূপ পাইলে, কুয়া পেলে সেখান থেকে পানি উঠাবো। কিন্তু ওই কুয়াটা ছিল ইউসুফ আলাইহিস সালাম যেই কূপে পড়েছিলেন ওই কূপ। উনি বুঝতে পারলেন যে এই কূপের পানি তো লবণাক্ত, এই কূপের পানি আমরা এর আগেও তুলেছি, খাইতে পারি না, চলো এই কূপ থেকে সামনের কূপে যায়। কিছু মানুষ বলল যে না, এই কূপ থেকে সামনের কূপে না, এই কূপেই পানি তুলেন, আমরা না খাইতে পাইলেও আমাদের পশুগুলো তো খাইতে পারবে। আরে না, এখান থেকে সামনে চলো, এখান থেকে মাত্র 15 থেকে 20 মিনিট পরে আমরা কূপ পাবো, সেখানে মিষ্টি পানি, সেখানে যাব। যখনই পা দিলেন এত জোরে একটা বালু হাওয়া ভেয়ে আসলো, সামনের দিকে যাওয়ার আর কোনো ক্ষমতা নাই। হাওয়াটা কে দিয়েছিলেন? আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, না এখান থেকে যাইতে পারবি না, এখানে খাইতে হবে তোদের, কারণ তোদের সাথে আমি আমার ইউসুফকে মিশরে পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে বসে আছেন, আর কূপের ভিতরে পানি নাই। জিবরিল আলাইহিস সালাম যখন ইউসুফকে কূপের ভিতরে ফেলা হয়েছে, ইন দ্য মিন টাইম জিবরিল আলাইহিস সালাম বলেছেন 3 সময় আমি সবচেয়ে দ্রুত পৃথিবীতে এসেছি। কয় সময়? সবাই বলেন কয় সময়? 3 সময়। 1 নাম্বার, যেই দিন ইউসুফকে কূপের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যখনই আদেশ দিয়েছেন, এত দ্রুত ভাবে এসে আমি নিচে পাথর দিয়ে চাড়া দিয়েছি, এত দ্রুত পৃথিবীতে আর আমি একবারও আসিনি। সুবহানাল্লাহ বলেন। বাকি 2 বার অন্যান্য জায়গায় এসেছেন। ভিতরে নিচে পাথর দিয়ে বা তক্তা দিয়ে উনাকে চেড়ে তক্তার উপরে বসিয়ে রেখেছেন, কারণ উনি একজন পয়গম্বর হবে, উম্মতদেরকে নাজাত দিবে। এই পয়গম্বরের ক্ষতি হয়, আল্লাহ কি কখনো চায়? কথা বলেন, চায়? চায় না। সবাই বললেন ঠিক আছে, তাহলে এখানে পশুগুলো বেঁধে কূপের ভিতরে নেমে দাও। কূপের ভিতরে একজন যখন বালতিটা নামিয়ে দিলেন, মনে করলেন হ্যাঁ বালতি ভর্তি পানি হয়েছে, চাড়ার সময় দেখে ওজন বেশি। কিরে এত ওজন কেন? একজনে চাটতে পারে না, 2 জন 3 জন মিলে টাইনা 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 যখন উপরের দিকে টানে, বালতির সাথে চন্দ্রের চাইতেও সুন্দর একটা যুবক উঠে এসেছে। সবাই অবাক, সর্বনাশ, জীবনে বহু মানুষ দেখেছি, এটা মানুষ নাকি ফেরেশতা বোঝাই যায় না। ওরা অবাক হয়ে গেলেন দেখে, 5টা মিনিট চোখটাকে জোড়াইতে পারে নাই, এত সুন্দর চেহারা, কে এটা? আর কূপের ভিতর থেকে আসলো এখানে। যেই দিন কূপ থেকে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে উঠানো হয়েছিল, ওই দিনটা ছিল 10 মুহররম। ওই দিনটা ছিল কি? 10 মুহররম। মানে কূপ থেকে ইউসুফকে বাঁচায়া দিল, একজন নবীকে বিজয় লাভ করালেন কে? আল্লাহ। তাহলে এটা কি আনন্দের খবর না দুঃখের খবর? কথা বলেন, আনন্দের না দুঃখের? ওনাকে কূপ থেকে উঠায়া দিলেন, বিজয়ের খবর, আনন্দের খবর। একজন পয়গম্বরকে নাজাত দিয়ে দিলেন, কূপ থেকে তুললেন। উঠানোর পর সবাই অবাক, হাই হাই এত সুন্দর সন্তান, নিশ্চয়ই এটা কোনো সাধারণ না, এটা জিন হবে। তখন উনি বললেন না, আমি জিন না, আমি মানুষ। তোমার নাম কি? নাম বলে না, কারণ নাম বললেই ঝামেলা আছে, নাম বললেই ঝামেলা হবে। উনি নাম বলে না। একটু 2 পর এরপরে উনি এবার নাম বললেন যে আমার নাম ইউসুফ। আচ্ছা তোমার নাম ইউসুফ, তোমার পিতার নাম কি? আর কোনো উত্তর নাই, কারণ পিতার নাম বললে ঝামেলা আছে না নাই? পিতার নাম বললেই ঝামেলা আছে। শুধু ইউসুফ নিজের নাম বললেন, এরপরে বললেন আমি পথযাত্রী, বাস এতটুকুই, আর কোনো কথা নাই। লম্বা ঘটনা। সেখানে 10 ভাই দূর থেকে আসলেন। 10 ভাই দূর থেকে আসার পর এবারে ওদের সাথে বললেন যে এটা আমাদের গোলাম, আমাদের গোলামকে কোথায় নিয়ে যাও? ওই তোমাদের গোলাম, আমরা একে কূপ থেকে তুলেছি। কয় হ্যাঁ আমরাই কূপে তাকে ফেলেছি, আমরা তাকে বাড়ি নিয়ে যেতে চাই না, কিন্তু এটা আমাদের গোলাম, আমাদের গোলামকে আমরা বিক্রি করব যদি আপনারা আমার কাছ থেকে কিনে নেন। 10 ভাই মিলে, লম্বা ঘটনা এগুলো, 10 ভাই মিলে গোলাম আকারে একজন পয়গম্বরকে বিক্রি করলেন। গোলামের স্বীকৃতি দিয়ে
একজন পয়গম্বরকে 10 ভাই মিলিতভাবে তারা বিক্রি করে দিলেন তাকে, অল্প কয়েকটা দিরহামের বিনিময়ে। 10 ভাই তাকে বিক্রি করে দিয়ে 10 ভাই চলে গেলেন বাড়ির দিকে, আর ইউসুফ আলাইহিস সালাম ছুটলেন মিশরের দিকে। মিশরের বাজারে যখন তুলেছে তাকে বিক্রি করার জন্য, হাজার হাজার মানুষ কিনার জন্য না দেখার জন্য উপস্থিত, কিনার জন্য না দেখার জন্য। কি বানাইছে আল্লাহ তারে! আজকে হলিউড বলিউডের নায়ক আর নায়িকাদের দেখে সবাই পাগল হয়ে যায়। আরে কয়জন পাগল হয়েছে, কি পাগল হয়েছে! আর বিশ্বের ভিতরে সৌন্দর্য তো দেখিয়ে গেছেন ইউসুফ আলাইহিস সালাম, ঠিক না বেটি? আল্লাহ দেখিয়ে দিয়েছেন সৌন্দর্য কাকে বলে। হাজার হাজার মানুষ উপস্থিত। জুলেখার স্বামী আজিজে মিশরের কানের ভিতরে খবর গেল মিশরের বাজারে একজন সন্তান এসেছে, যাকে দেখার জন্য হাজার মানুষ উপস্থিত হয়েছে। উনি স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে সেখানে উপস্থিত হয়ে উনিও পাগল। হাই হাই, 1000 গোলাম কিনার টাকা দিয়ে উনি একজনকে ক্রয় করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই সময় 1000 গোলাম কিনা যেত, ইউসুফ আলাইহিস সালামকে যেই মূল্য দিয়ে কি ক্রয় করেছেন তিনি। ইউসুফ আলাইহিস সালামকে সেখান থেকে নিয়ে গেলেন। সেখান থেকে নিয়ে যাওয়ার পর লম্বা ঘটনা এখানে। জুলেখার বাড়িতেই তিনি মানুষ হলো, জুলেখার বাড়িতেই তিনি মানুষ হলেন। লাস্ট জুলেখা দেখেও পাগল হয়ে গেল ইউসুফকে। এখন খারাপ কিছু কাজ করার জন্য ইউসুফকে অফার দিলেন, কিন্তু পয়গম্বর কি খারাপ কাজ করতে পারে? কথা বলেন, করতে পারে? কারণ ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে জুলেখা আপনি কাকে বেশি ভালোবাসেন? জুলেখা বললেন, এখন আজিজে মিশরকেও আমি বেশি ভালোবাসি না, আমার কোনো বান্ধবীকেও আমি বেশি ভালোবাসি না। এখন জুলেখা শুধুমাত্র ইউসুফকে বেশি ভালোবাসে। আর ইউসুফ বললেন, আমি আপনাকেও বেশি ভালোবাসি না, আমি আপনার এই রাজপ্রাসাদটাকেও বেশি ভালোবাসি না। আমি ইউসুফ আপনার চাইতে, আপনার রাজপ্রাসাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। তা আমি যদি আমার আল্লাহকে বেশি ভালোবাসি, আমার আল্লাহ আপনার সাথে খারাপ কাজ করলে নারাজ হবে, এমন কাজ ইউসুফ জীবন দিবে কিন্তু করতে পারে না। সব কথা যখন দিয়ে দিলেন, এখানে অনেক ঘটনা চলে আসলো। ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বাহির হতেই আজিজে মিশরের হাতের ভিতরে ধরা পড়ে গেলেন। আজিজে মিশর তো অনেক রাগান্বিত হলেন। পরে কিসির নামের একজন ছোট্ট বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বলে দিলেন, আসলে ইউসুফ দোষী নয়, দোষী ছিলেন জুলেখা। দোষী কে ছিলেন? জুলেখা। কিন্তু সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি হলো। ইউসুফ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন কারাগারে। কোথায় পাঠালেন? সবাই বলেন কোথায়? কারাগারে। উনি কারাগারে গেলেন। লম্বা সময় পর্যন্ত উনি কারাগারে ছিলেন। কারাগারের ভিতরে উনি তাবলীগী কাজ শুরু করলেন। কি কাজ? কি কাজ? তাবলীগী কাজ শুরু করলেন, মানে দাওয়াতি কাজ শুরু করলেন তিনি। সেখান থেকেই দাওয়াতি কাজ শুরু হলো। লম্বা সময় তিনি যখন দাওয়াতি কাজ শুরু করলেন, মিশরের রাজপ্রাসাদ থেকে 2 জন কয়েদি ওই জেলখানার ভিতরে গেল। কয়জন? 2 জন। একজন বলে তুই দোষী, আরেকজন বলে না আমি না, তুই দোষী। এইটাই তাদের মুখের শব্দ ছিল, আর কোনো শব্দ ছিল না। এ বলে তুই দোষী, ও বলে না তুই দোষী। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন যে তোমরা একজন আর একজনকে দোষী করছো কেন? কয় আমি দোষী না, সে দোষী। সে বলছে তুই দোষী, আমি দোষী না। তোমরা একজন আর একজনকে কেন দোষী করছো? এবার বলে উঠল যে আমি আমার বাদশার মদ দেওয়ার জন্য আমি মেহনত, অর্থাৎ আমার বাদশার মদ আমি তৈরি করি। বাদশা যখনই আমার কাছ থেকে মদ চাই, তখন আমি বাদশার পাশেই দাঁড়িয়ে থাকি, মদ ঢেলে নিই। ও আমাকে লোভ দেখিয়েছে টাকা সম্পদের, বাদশার মদের সাথে বিষ মিশিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি বিষ মিশাই নাই। আর ও ছিল আমাদের বাদশার বাবুর্চি। ও বাবুর্চি ছিল, ও খাবারের ভিতরে ঠিক বিষ মিশ্রিত করেছে। আমরা 2 জনে মিলেই বাদশাকে মারার জন্য প্ল্যান করেছিলাম, কিন্তু আমি আমার মদে বিষ মিশাই নাই, ও আর খাবারে বিষ মিশিয়েছিল। কিন্তু খাবারের আগেই বাস এটা জানাজানি হয়ে গেছে। এই জন্য 2 জনকে পাঠানো হয়েছে জেলখানায়। রাতের বেলা যখন এই 2 কয়েদি ঘুমালেন, তখন রাতের বেলা 2 জনে 2টা খোয়াব দেখলেন, স্বপ্ন দেখলেন। কয়জন? 2 জনে কয়টা? 2টা। একজন দেখলেন আঙ্গুর চিপে চিপে
ওই আঙ্গুর গ্লাসের ভিতরে নিয়ে বাদশাকে পান করাচ্ছে। আরেকজন দেখলেন মাথার ভিতরে সে রুটি নিয়ে আছে, আর কিছু কাক আর চিলগুলো এসে রুটিগুলো ছিঁড়ে 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 নিয়ে যায় আর ফেলে দেয় বা খায়। দুইজনে দুই রকমের স্বপ্ন দেখলেন। সকালবেলা দুইজনেই খুব টেনশন, মারাত্মক টেনশন, কে আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। কিন্তু যখন দেখলেন একজন গোলাম এই জেলখানার ভিতরে আছে, নাম হলো ইউসুফ, তে সবাই ওরা দুইজনে চিন্তা করলেন যে ওর কাছে গিয়ে বলা যায়, কারণ ও খুব আল্লাহওয়ালা, ও খুব দিনদার, ও সবসময় ভালো কথা বলে, চলো ওর কাছে গিয়ে বলি। তখন তার পাশে বসে এবার বলছে, আমি একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের ব্যাখ্যা করে। ও বলছে, আমিও দেখেছি, আমারটা ব্যাখ্যা করে। দুইজনের স্বপ্ন, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলছি। দুইজনের স্বপ্নের কথা ইউসুফ আলাইহিস সালাম শুনলেন। আর ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নের ব্যাখ্যা করতেন, এটা ইউসুফের জ্ঞান দিয়ে নয়, ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যা করার ক্ষমতা দিয়েছিলেন তিনি কে? এটাও এক প্রকারের ওহী ছিল। ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নের ব্যাখ্যা করতেন, আল্লাহর হুকুম না আসা পর্যন্ত ইউসুফ কখনো ব্যাখ্যা করত না। প্রথমজন স্বপ্নে দেখলেন, আমি স্বপ্নে দেখেছি আমি আঙ্গুর চিপে চিপে একটা গ্লাসের ভিতরে নিয়ে এই গ্লাসের আঙ্গুরের রসগুলো আমি আমার বাদশাকে পান করছি। ইউসুফ আলাইহিস সালাম মুস্কি হাসি দিলেন। দ্বিতীয় জন স্বপ্নে দেখলেন যে আমি আমার মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি, আমার রুটি চিলগুলো এসে নিয়ে নিয়ে চলে যায়। এটা আমি দেখলাম। ইউসুফ আলাইহিস সালাম তার কথায় খুব কষ্ট পেলেন। এখন বললেন, আমাদের ব্যাখ্যা দেন। ইউসুফ আলাইহিস সালাম প্রথম জনার ব্যাখ্যা দিলেন যে তুমি যে আঙ্গুর চিপে চিপে গ্লাসের ভিতরে নিয়ে তুমি যে তোমার বাদশাকে পান করাচ্ছ, তুমি 3 দিনের ভিতরেই এই জেলখানা থেকে বাহির হয়ে তুমি আবার পুনরায় বাদশাকে মদ পান করানোর জন্য যেই কাজে নিয়োজিত ছিলে ওই কাজেই তোমাকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তোমাকে বেকসুর খালাস করে দেওয়া হবে, তোমাকে আগের কাজটাই ফিরিয়ে দেওয়া হবে। আর 3 দিনের ভিতরে তোমাকে বাহির করে শুলিতে ঝোলানো হবে। এরপর তোমার পায়ের রগ কেটে দেওয়া হবে, হাতের রগ কেটে দেওয়া হবে এবং তোমাকে বেঁধে রাখা হবে ওই শুলিতে। আর তোমার মগজগুলো পচে দুর্গন্ধ হবে, তখন কাক আর চিলগুলো এসে তোমার মাথা থেকে ওগুলো টেনে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গিয়ে খাবে। দুইটা স্বপ্নের ব্যাখ্যা দুই ভাবে দিলেন। 3 দিনের ভিতরেই দুইজনের স্বপ্নের ব্যাখ্যা 1 ইঞ্চিও 19-20 হয় নাই, দমে দমে মিলে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। 1 ইঞ্চিও ভুল হয় নাই। একজন মারা গেলেন, একজন কি ছিলেন? একজন তো মারা গেলেন, আরেকজন জীবিত ছিলেন। উনি বাদশার মদ দেওয়ার জন্য উনি উপস্থিত। উনি আগের চাকরিতে ফিরে গেলেন, বাদশা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বাদশার সন্তান আবার বাদশার চেয়ারে বসলেন। লম্বা ঘটনা। উনি যেই দিন বাদশার চেয়ারে বসলেন 40 দিন বা 1 মাসের ভিতরেই উনি একটা খোয়াব দেখলেন, উনি একটা স্বপ্ন দেখলেন। নীল নদের ভিতরে 7টি গরু মোটা তাজা আর 7টি গরু শুকনা। 7টি মোটা তাজা গরু 7টি চিকন গরুকে গিলে খেয়ে ফেলছে। উনি এই স্বপ্নটা দেখলেন। দেখার পর উনি এই স্বপ্নটা, যারা পণ্ডিত ছিলেন ওই সময়ের ভিতরে, ওই পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করলেন রাজদরবারে। পণ্ডিতরা বলছেন, না, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই। দ্বিতীয় রাতে উনি আবার আরেকটা স্বপ্ন দেখলেন, 7টি তরতাজা গমের শীষ আর 7টি শুকনা শীষ। শুকনা শীষ দাঁড়িয়ে আছে আর তরতাজা শীষগুলো পেঁচিয়ে পেঁচিয়ে 7টি শীষকে গিলে ফেলছে। উনি এই স্বপ্নে দেখলেন। 2 দিনের স্বপ্ন দেখে উনি বুঝতে পারলেন যে আমার স্বপ্নের অবশ্যই ব্যাখ্যা আছে, আমার স্বপ্ন ব্যাখ্যাহীন হতে পারে না। তোমরা ব্যাখ্যা করো, আর তোমরা যদি ব্যাখ্যা না করো তাহলে তোমাদের বেতন ভাতা কেড়ে নেওয়া হবে, তোমাদের খাবার বন্ধ করা হবে, তোমাদেরকে মরুভূমির ভিতরে পাঠানো হবে। চাপ যখন সৃষ্টি করলেন, তখন ওই যে বিগত বছর আগে জেলখানার ভিতরে যে কয়েদি ছিল বাদশাকে মদ পান করাতেন, উনি এখন বাদশার কানে কানে গিয়ে বলে, আমার কাছে একজন স্বপ্নর ব্যাখ্যাকারী আছে, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি তার কাছে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসতে পারি।
তবে এরা আপনার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে না। বাদশাহ বললেন ঠিক আছে, তুমি চলে যাও। উনি দৌড় দিয়ে চলে গেলেন ঠিক ওই কারাগারে ইউসুফ আলাইহিস সালামের কাছে। ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমাদের বাদশাহ স্বপ্ন দেখেছে 60টি মোটা তাজা গরু আর 60টি খিটখিটে চিকন গরু, মোটা তাজা গরুগুলো চিকন গরুকে গিলে খাচ্ছে। পরের রাতে স্বপ্নে দেখলেন 60টি মোটা তাজা শীষ গমের এবং 60টি শুকনা শীষ, মোটা তাজা শীষগুলো শুকনা শীষদেরকে গিলে খাচ্ছে। উনি মুচকি হাসি দিয়ে বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা আমার কাছে আছে, তাহলে আপনি বলে দেন। উনি বললেন, 7 বৎসর অসংখ্য ফসল ফলাদি ফলবে এই মিশরের ভূমিতে, কিন্তু বাকি 7 বৎসর কোনো ফসল ফলাদি আসবে না, পানি হবে না, বৃষ্টি হবে না, অভাব আর অনটন থাকবে। এই 7 বৎসর যে ফসল ফলাদি হবে, এই 7 বৎসর ফসল ফলাদিগুলো মজুদ করে রেখে দিতে হবে। পরের যে 7 বৎসর অভাব অনটন আসবে, এই ফসল ফলাদিগুলো মজুদ করা গোডাউনে রাখাগুলো বাকি 7 বৎসর ব্যবহার করতে হবে। কথাটা যখনই বাদশাহ শুনলেন, তখনই বাস বাদশাহ এবারে বললেন যে এটাই হলো আমার আসল স্বপ্নের ব্যাখ্যা, তবে এই পণ্ডিতগুলো আমার ব্যাখ্যা দিতে পারবে না। তাহলে ওই লোকটা কোথায় যে আমার স্বপ্নের ব্যাখ্যা দিল? উনি বললেন ওই লোকটা কারাগারে। এমন স্বপ্ন ব্যাখ্যাকারী সে কারাগারে কেন? সে কারাগারে কেন? তাকে বাহির করে নিয়ে আসা হোক। ব্যাস নিয়ে যাওয়া হলো তাকে। ইউসুফকে বলা হলো, ইউসুফ আপনি বাহিরে আসেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, না আমি তো বাহিরে যাব না। কেন আপনি বাহিরে আসবেন না? আমি যে অপরাধ করেছি, যে অপরাধের দাগ আমাকে দেওয়া হয়েছে, সেটা সত্য না সেটা মিথ্যা, এটাকে যাচাই করতে হবে, ঠিক না বেঠিক? আগে যাচাই করতে হবে। আমাকে সেই দিন বলা হয়েছিল যে জুলেখার দিকে আমি হাত বাড়িয়েছি, আমি বাড়িয়েছি না কে বাড়িয়েছে, এটাকে যাচাই করতে হবে। যাচাই না করা পর্যন্ত একজন আসামির বাহিরে কি সম্মান থাকতে পারে? আগে সেটা যাচাই করুন। লম্বা ঘটনা এটা। যাচাই করা হলো, আজিজে মিশরের দিকে তাকানো হলো। আজিজে মিশর এবার নিচের দিকে তাকিয়ে আছেন। আজিজে মিশর বললেন, হ্যাঁ ইউসুফ সৎ মানুষ ছিল, বুদ্ধিমান মানুষ ছিল, কিন্তু ইউসুফের উপরে আমরা জুলুম করেছি। বাদশা রেগে গেলেন, আপনি কেন জুলুম করলেন তার উপরে? সমস্ত মিশরের নারীদেরকে নিয়ে আসা হলো। সমস্ত মিশরের নারী এবং জুলেখাকে উপস্থিত করে আজিজে মিশরের ওয়াইফ অর্থাৎ জুলেখাকে কারাগারে দিয়ে দেওয়া। চিন্তা করে দেখেন, জুলেখা পর্যন্ত কারাগার, এবং মিশরের সমস্ত ধনী ধনী নারীগুলোকে কারাগারে দেওয়া হলো, আর ইউসুফকে মুক্ত করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। যেই দিন মুক্ত হলেন, কারাগার থেকে বাহির হলেন, সেই দিনটাও ছিল আশুরের 10 তারিখ। সেই দিনটাও ছিল আশুরার 10 তারিখ। আজিজে মিশর তিনি চলে গেলেন, অসুস্থ হলেন, তিনি মারা গেলেন। ইউসুফ আলাইহিস সালাম এসে দেখলেন জুলেখা সহ সবাই জেলখানায়। তিনি বললেন, না আমি তো তাদেরকে জেলখানা দিতে বলি নাই, আমি শুধু বলেছি সত্যটা উন্মোচন হোক। ইউসুফ দোষী না, জুলেখাই ছিল দোষী। জুলেখা সেটাকে স্বীকার করেনি, স্বীকার করে নিয়েছে জুলেখা। বাস এটা হয়ে গেছে, আপনি সমস্ত নারীদেরকে মাফ করে দেন। যখন ইউসুফ আলাইহিস সালাম সমস্ত মিশরের নারীদেরকে মাফ করে দিলেন, তখন বাদশার কলিজার ভিতরে জায়গা পেয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালাম, যে এমন মানুষই তো আমার এই চেয়ারে দরকার, যে হাজার কষ্ট পাওয়ার পরেও তাদেরকে মাফ করে দেয়। কাঁধের উপরে হাত দিয়ে বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে বাদশার বাম পাশের চেয়ারে বসিয়ে দিলেন। লম্বা ঘটনা। বসিয়ে দিলেন, তাকে মন্ত্রী বানিয়ে দিলেন, শেষ পর্যন্ত মিশরের পুরা দায়িত্ব তাকে দিয়ে দিলেন। উনি এখন হয়ে গেলেন শেখ। জুলেখার স্বামী যে আজিজে মিশর ছিল, ওই দায়িত্বটা ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দেওয়া হল। সর্বশেষ বাবা তো কাঁদতে কাঁদতে ওইদিকে অন্ধ। বাবা কাঁদতে কাঁদতে কি হয়েছে? ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছে, চোখে আর দেখে না, চোখে পুরাটাই সাদা হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের কাছে আদেশ আসলো আল্লাহর কাছ থেকে, যে ইউসুফ এখন তোমার বাবার সাথে মিলিত হতে হবে। তোমার বাবা বহু ধৈর্য ধারণ করেছে, এখন একটু মিলিত হতে হবে। আমি তোমাকে তোমার বাবার কাছে থেকে মিশরে এসে উচ্চ মাকাম চেয়ারে বসিয়েছি এজন্যই, কারণ তোমাকে যদি ওই জায়গায় রাখতাম, তোমার 10 ভাই তোমাকে কখনো এত উপরে উঠতে দিত না।
আমি তোমাকে 10 ভাই থেকে আলাদা করে কূপের ভিতরে ফেলে সেখান থেকে নিয়ে এসে মিশরের উচ্চ মাকাম চেয়ারে বসিয়েছি, এটাই আমার উদ্দেশ্য ছিল। সুবহানাল্লাহ বলেন। লম্বা ঘটনা, যখন ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম মিলিত হলো, যেই দিন মিলিত হলো বাবা আর ছেলে দুইজন মিলে গলায় ধরে যেই দিন মিলিত হলো, সেই দিনটাও ছিল আশুরার ঠিক 10 তারিখ। আচ্ছা, সমস্ত ঘটনাগুলো এই 10 তারিখের ভিতরে ঘটেছে, তাহলে এগুলো কি সুসংবাদ নাকি দুঃসংবাদ? দুঃসংবাদ নাকি সুসংবাদ? ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে যেদিন বাহির করেছিলেন সেদিন ছিল আশুরার 10 তারিখ। মুসা আলাইহিস সালামকে যেই দিন ফিরাউনের কবল থেকে বাঁচিয়ে দিলেন সেই দিন ছিল আশুরার 10 তারিখ। এগুলো সব ছিল আশুরার 10 তারিখের ভিতরে, সম্পূর্ণ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুসংবাদদাতা। সুসংবাদ দিয়েছেন তিনি এক একটা পয়গম্বরকে। এই জন্যই আশুরার 10 তারিখের যেই রোজাটা, এটা রমজান মাসের রোজা আসার আগে কি ছিল? সবাই বলেন না, কি ছিল? ফরজ ছিল। আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহি মুহাররম। মুসলিম শরীফের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজার পরেই স্থান হলো মুহররমের 10 তারিখের রোজা। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের রোজার পরেই মুহররমের 10 তারিখের রোজার স্থান। তাহলে বোঝা গেল রমজানের পরেই যে রোজার স্থান, ওই রোজাটা আমরা কেউ ছাড়বো না। সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। মুসলিম শরীফের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই গুরুত্বপূর্ণ রমজান মাসের পরেই যে রোজাটার স্থান, এই রোজাটা যদি কেউ গুরুত্বপূর্ণভাবে আদায় করে, তার 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কয় বছরের গুনাহ মাফ হবে? 1 বছরের গুনাহ। তবে রোজাটা আমরা রাখবো কিভাবে? রাসূল বললেন, সুমু আশুরা ওয়া খলিফু ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমা ওয়া বা'দাহু ইয়াওমা। তবে তোমরা আশুরার যে 10 তারিখ রোজাটা করবে, এই রোজাটা তোমরা ইহুদিদের সাথে মিলিতভাবে রেখো না। তোমরা 9 তারিখ আর 10 তারিখ, অথবা 10 তারিখ আর 11 তারিখ, তোমরা 2টা করো। ইহুদিরা করে কয়টা? 1টা। তোমরা করো 2টা। আমি এই বছরে 1টা করলাম, তো আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে আমি থাকবো কয়টা? 2টা। কিন্তু রাসূলের সেই বছরে ওফাত হয়েছেন, পরের বছর তিনি আর রোজা রাখতে পারেন নাই, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তবে রাসূলের চিন্তা ছিল, চেতনা ছিল, আগামী বছর বেঁচে থাকলে কয়টা করবে? 2টা। তাহলে আমরা আশুরার রোজা কয়টা রাখবো? সবাই বলেন কয়টা? 2টা। তাহলে যতগুলো ঘটনা এই আশুরার 10 তারিখে ঘটেছে সব হলো আনন্দদায়ক। সমস্ত নবীদেরকে আল্লাহ বড় বড় বিপদ থেকে এই 10 তারিখে বাঁচিয়ে দিয়েছেন। তবে একটা হলো কষ্টদায়ক ঘটনা। সেই ঘটনাটা কোন ঘটনা বলেন দেখি? কারবালার ঘটনা। মারাত্মক কষ্টদায়ক একটা ঘটনা। আমি আজকে কারবালার ইতিহাসটা আবার পড়েছি। যেমন তো ছাত্র জীবনে তো অনেকবার পড়েছি, উস্তাদদের মুখে শুনেছি। আজকে যখন আমি এই কারবালার ঘটনাটা আমি পড়ছিলাম, আমার চিন্তা হলো যে ওই সময় ওই মানুষগুলো আসলে কি মানুষ ছিল নাকি পশু ছিল, আমার বুঝে আসলো না। আরে বনের পশুও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করেছে, ঠিক না বেটি? বনের পশু পর্যন্ত সম্মান করেছে। কিন্তু ওই মানুষগুলো কি ধরনের মানুষ ছিল, কি ধরনের তারা মানুষ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আহলে বাইতের উপরে এতটা টর্চারিং করেছে, এতটা কষ্ট দিয়েছে। আমি অবাক হয়ে গেলাম। অথচ তাদের বসবাস ছিল মক্কায়, তাদের বসবাস ছিল মদিনায়, মক্কা মদিনার আশেপাশেই তাদের বসবাস। কিভাবে তারা এত বড় বড় দুর্ঘটনা কাজগুলো করে ফেলেছে, অবাক হয়ে যায়। আমরা আগামী জুমায় এই আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ। কারবালার আলোচনাটা আমরা আগামী জুমায় শুনবো। তবে আশুরার 10 তারিখের যে রোজা, এই রোজাটা আমরা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রাখার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। যারা সুন্নাত আদায় করেন, সুন্নাত আদায়।